সবাইকে সত্যালোকে শান্তিময় শুভেচ্ছা। আমরা ইতিমধ্যেই জেনেছি পরমাণুর নেপথ্যের স্পন্দনের কথা, বুঝেছি কিভাবে স্পন্দন পরিবর্তনের মাধ্যমে আমরা বস্তুসহ দেহ মনকে পরিবর্তন করতে পারি। এবার শক্তির দুটি রূপ সম্পর্কে জানব, একটি সকারাত্মক ও অন্যটি নকারাত্মক। সকারাত্মক শক্তি পজিটিভ ভাইব্রেশন সৃষ্টি করে, নকারাত্মক শক্তি নেগেটিভ ভাইব্রেশন সৃষ্টি করে। জাপানি বিজ্ঞানী মাসারো ইমোতো পানির উপর একটি বিশেষ পরীক্ষা করেন। তিনি পরীক্ষামূলকভাবে একই উৎস থেকে দুটি বোতল পানি নিয়ে তার একটিকে সামনে রেখে প্রেম ও ভালোবাসার কথা বলেন, অন্য বোতলকে তিনি ঘৃণাবাচক শব্দের প্রয়োগ করেন, ঠিক যেমন আমরা জিকির ও মন্ত্র সাধনা করে থাকি। তিনি পাত্র দুটিকে রেফ্রিজারেটরে -7°C তাপমাত্রায় বরফ করে অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে পানির গঠন পর্যবেক্ষণ করেন। এই গবেষণায় তিনি বিস্ময় প্রকাশ করেন, কেননা যে পাত্রটিতে পজিটিভ কথা ও চিন্তা শক্তি প্রয়োগ করা হয়েছিল সেটির পারমাণবিক গঠন সুন্দর ফুলের আকার ধারণ করে এবং অন্যটিতে এলোমেলো গঠন সৃষ্টি হয়। একটু ভেবে দেখুন, আমাদের শব্দ ও চিন্তার ফল যদি বাইরের পানির উপর এমন প্রভাব সৃষ্টি করে, তবে আমাদের দেহের 72% পানির উপর কী প্রভাব সৃষ্টি করতে পারে। এ গবেষণায় একটি বিষয় পরিষ্কার হলো যে আমাদের জিকির ও মন্ত্র সাধনায় কী পরিমাণ ফলপ্রসূ হতে পারে। আমাদের দেহে নানাবিধ রোগ ব্যাধি ও ব্যর্থতার মূল কারণ শরীরের 7টি চক্র বা বলয়ের নেগেটিভ স্পন্দন। জিকির ও মন্ত্র সাধনার দ্বারা নেগেটিভ চার্জকে পুরোপুরি দূর করে পজিটিভ স্পন্দন সৃষ্টি করা সম্ভব। এই বিষয়টি ধারাবাহিকভাবে বোঝার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল বাটনটি চাপুন। ভালো থাকুন, আনন্দে থাকুন। আমাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ।